আমরা তো জনগণ শহীদ ওসমান হাদির সাথে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য নেমেছিলাম। আমরা রাজপথে যদি শহীদ ওসমান হাদি হত্যাকারীদের বিচারের জন্য নির্বাচন বানচাল করবার জন্য নয়। আপনি হত্যাকারীদের গ্রেফতার করেন, এর পিছনে কারণ হচ্ছে তাদেরকে গ্রেফতার করেন, আমরা রাস্তায় আসবো না। কিন্তু যদি আমাদেরকে বলা হয় আমরা ইনকিলাব মঞ্চের ব্যানারে নির্বাচন বানচাল করবার জন্য যদি তাড়াতাড়ি আঘাত ফেলাইয়া দেবে, আমরা রাষ্ট্র ক্ষমতায় যারা আসছে তাদের কাউকে আমরা চিনি না। জুলাইয়ের আগ পর্যন্ত এই উপদেষ্টা কারা হবে, এই আসিফ নজরুল ছাড়া আমরা কাউকে চিনতাম না। যখন কোনো বলে বাবা এটা আদালতের বিষয়, আমরা এটা জানি না, এইটা যদি আদালতের বিষয় হয় তাহলে তুমি উপদেষ্টা পরিষদ বিষয় এই উপদেষ্টা পরিষদ করতে হয় নাই, পিছনে দরকার নাই। এই জুলাইয়ের পরে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদের কার সন্তান জুলাই মারা গেছে আমরা জানতে চাই। কারো সন্তানও মারা যায় না, কারো ভাইও মারা যায় না, কারো বাপও মারা যায় না। সুতরাং তুমি কি মা হারানোর বেদনা বুঝবা, তুমি কি ভাই হারানোর বেদনা বুঝবা, তুমি কি সন্তান হারানোর কথা খুবই স্পষ্ট, কথা খুবই স্পষ্ট। আমরা যখন আমরা বললাম যে এই ওসমান হাদির খুনের পেছনে গায়ে হয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, তখন একটা ওয়ার্ড কমিশনার নামে একটা কলা গাছের সামনে আমাকে বসানো হচ্ছে। কিন্তু এই কলা গাছটার সাথে এই খুনের কি সম্পর্ক সেইটা চার্জশিটে নাই। এই খুনে কাউকে সম্পৃক্ত করতে হইলে খুনের ঘটনায় যারা জড়িত তাদের সাথে একটা যোগসূত্র থাকতে হবে। চার্জশিটে এই খুনে কোনো যোগসূত্র নাই, কোন ধরনের যোগসূত্র ছাড়াই এই ব্যক্তি নামে যে একটা খুয়াঙ্গার তারা আইনা বসানো হচ্ছে। এই কুয়াঙ্গারটাকে দিল্লিতে বসে আছে, যার কারণে ও জানে যে এই মুহূর্তে এই কুয়াঙ্গারকে এই সরকার কিছু করতে পারবে না, যার কারণে সেও খুব দেখতে পাচ্ছে, দেখতেছে না। আমার তো মনে হয় রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এই কুয়াঙ্গারের সাথে যোগাযোগ করি ওর নামে। সুতরাং শহীদ ওসমান হাদির ভাইয়েরা কি মরে গেছে, শহীদ ওসমান হাদির লড়াই কি মরে গেছে? বাংলার এই জমিনে শহীদ ওসমান হাদিরা মরে যাওয়ার পরে এই লড়াই চলবে। বাংলার এই জমিনে শত সহস্র শহীদ ওসমান হাদিকে হত্যা করা হলে এই লড়াই চলবে। এই লড়াই থেকে কোনোদিন ছাত্র জনতাকে বিচ্ছিন্ন করা যাবে না। জুলাই আমাদের 1400 ভাই বোন শহীদ হয়েছেন, এই জুলাইয়ের উপর দিয়ে আমাদের ছাত্র ভাইয়াই অনেকে শত সহস্র কোটি টাকার মালিক হয়েছে। এই কথাগুলো বলতে এখন আর আমাদের মুখে আটকাবে না, এই কথাগুলো বলতে আমরা কাউকে করি না। এই জুলাইকে এই সরকার উপদেষ্টা পরিষদ যতগুলো কলঙ্কিত করেছে তার চেয়েও বেশি কলঙ্কিত করেছে আমাদের ছাত্র ভাইয়েরা। সুতরাং ছাত্র জনতা বলতে যদি শুধুমাত্র একটা দলকে বোঝানো হয় এইটা ভুল, এইটা আমরা মানি না। জনতা মানে এই ছাত্রদের এই দলটা নয়, বাংলাদেশের 18 কোটি জনতা মানে বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতাই। তার সুনির্দিষ্ট কোনো দল নাই, তার প্রয়োজনে সে ছাত্রীরা করবে, তার প্রয়োজনে সে ছাত্র শিবির করবে, তার প্রয়োজনে সে ছাত্র পক্ষ করবে। একটা নির্দিষ্ট দলের মধ্যে কখনোই ছাত্রদেরকে আবদ্ধ করা যাবে না, একটা নির্দিষ্ট দলের ফ্রেম থেকে কখনোই এই ছাত্র জনতাকে দেখা যাবে না। ভাইরা এখন একজন আসে, এতদিন পরে উপদেষ্টা ছিল না, ওটার পরে এসে বলে আমরা লাশ করে দেব, আমরা নতুন করে শুরু করবো। এই হারাম যারা তবু আগে শুরু করতে গেলে এখন খুব নতুন করে শুরু করবি। ভাইরা কথা খুব পরিষ্কার এবং আপনাদেরকে পরিষ্কার থাকতে হবে। ওসমান হাদি যখন আন্দোলন করছে তখন বলে নাই যে এই হাদি সেটা বলে নাই 5 আগস্টের আগে তার অবদান কি, এই দেখুন তুর্কিয়া দিল্লি থেকে বলছে দিল্লির চামচারা এই কথাগুলো বলছে। এবং এখনো বিভিন্ন ভাবে শহীদ ওসমান হাদির এই শাহাদাতকে তারা বিভিন্ন ভাবে যাতে একটু কালার করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের জনগণ
বাংলাদেশে যারা সামনে রাষ্ট্র ক্ষমতায় যাবেন আপনাদেরকে একটা জানাইয়া রাখুন, শহীদ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষে থাকেন। বিপক্ষে গেলে ভোটের ব্যবধান লক্ষ হবে না, ভোটের ব্যবধান হবে কোটি কোটি। এইটা যত দ্রুত মাথায় নেবেন ততই মঙ্গল। ওসমান হাদিরে প্রধান উপদেষ্টার মতো খালি বুকে ধারণ করবেন, বিচার চাইবেন না, সেইটা হতে পারে না। আপনি আইসা ওসমান হাদির হত্যাকারীদের ব্যাপারে কথা বলবেন, আর আপনার দলের ছাত্রীরা ওসমান হাদিকে কালার করতে চেষ্টা করবে, এটা একসাথে হইতে পারে না। যখন আপনি আপনার দলের নেতা কর্মীরা ওসমান হাদিকে নিয়ে বিভিন্ন ধরনের কুচ্ছারচনা করে, সেই ব্যাপারে যখন আপনি কোন ধরনের কথা বলেন না, তাদেরকে বহিষ্কার করেন না, তখন তো আপনি আমরা মনে করি যে এই কথাগুলো আপনাদের মাধ্যমে এই কথাগুলো আপনারাই শিখিয়ে দেন। নয়তো বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের কোন নেতা কর্মীর সাহস নাই যে আপনার বিরুদ্ধে গিয়ে, আপনার মতের বিরুদ্ধে গিয়ে সে শহীদ ওসমান হাদিকে কটূক্তি করে। ভাইয়েরা, আমাদের এই দীর্ঘ লড়াই, শহীদ ওসমান হাদি সবসময় একটা কথা বলতেন, ৬৫ জীবনের নিশ্চয় নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। আমরা এখন পর্যন্ত কি আমাদের আজাদী পেয়েছি? ৪৭ আমাদের আজাদী পেয়েছি, ৭১ আমাদের আজাদী পেয়েছি, ৩৬ কি এখন পর্যন্ত আমরা আজাদ হয়েছি? আমাদের এই আজাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত শুধু দিল্লি নয়, দিল্লির দাসদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে না পারি। আমাদের এই আজাদের লড়াই ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে যে মার্কিন আধিপত্যবাদ তাকে আমরা ঠেকিয়ে বিদায় করতে না পারি। আমাদের আধিপত্যবাদ শুধু ভারতের বিপক্ষে নয়, আমাদের আধিপত্যবাদ বিরোধিতা বাংলাদেশের দিকে যারাই চোখ দেখাবে তাদের বিরুদ্ধে। কিন্তু ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা রয়েছে? ভারতের জনগণকে ক্ষমতাকে আশ্রয় দিয়েছে। আমাদের তো লড়াই হচ্ছে ভারতের সেই সকল ক্ষমতার লোকজনের প্রতি, ক্ষমতার লোকজনের সাথে যারা খুনি হাসিনা সহ পুরো এই আওয়ামী সন্ত্রাসীদেরকে লালন পালন করে জামায় আদরে সেখানে রাখছে। আমাদের লড়াই তো তাদের বিরুদ্ধে যারা খুনি হাসিনাকে আদর যত্ন করে পয়সা দিয়ে রাখছে। আমাদের লড়াই তো তাদের বিরুদ্ধে। আপনারা অনেকেই হয়তো একটা কথা জানেন না, ১২ তারিখে শহীদ ওসমান হাদির আদালতের সাক্ষ্য দেওয়ার কথা। তিনি ওবায়দুল কাদের এই দেশে যে মানুষের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এই আওয়ামী সন্ত্রাসীদের চার্জশিট দাখিল হওয়ার কথা ছিল ১২ তারিখ। ওসমান হাদি ছিলেন সেই চার্জশিট দাখিল সংক্রান্ত মামলার ১ নাম্বার সাক্ষী। তাকে হত্যা করা হয়েছে শুধুমাত্র তার বক্তব্য ঠিক থেকে, এইটা আমরা বিশ্বাস করতে চাই না। এই পিছনে দেশি বিদেশি চক্র জড়িত রয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত বিচারের মুখোমুখি আমরা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। ওসমান হাদিকে গতকাল এই চার্জশিটে একজন সাধারণ একটা খুনের ঘটনা হিসেবে যুক্ত করা হয়েছে। আমরা বলেছি এই চার্জশিট আমরা মানি না, আমরা প্রত্যাখ্যান করলাম। এইখানে না, এইটা আদালতে দাঁড়াইয়া বলে আসছি আমরা, এবং আমরা আদালতে নারাজি দিয়ে আসছি যে এই বালছাল চার্জশিট দিয়ে এই জনতারে বলে দিচ্ছি তদন্ত সাপেক্ষে এই খুনের পেছনে কারা রয়েছে, খুনের পরিকল্পনা কারা করেছে, খুনের সহায়তা কারা করেছে, খুন যারা করেছে, প্রত্যেককে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত, চার্জশিটে তাদেরকে অন্তর্ভুক্ত করা না পর্যন্ত এই চার্জশিট আমরা মানি না। গতকাল থেকে আদালত এটা মঞ্জুর করেছে, গতকাল থেকে আবার পুনঃ তদন্ত শুরু হয়েছে, কিন্তু সেই পুনঃ তদন্ত তো কিয়ামত পর্যন্ত চলতে দেওয়া যাবে না। যাবে কিয়ামত পর্যন্ত চলতে দেওয়া যাবে? আমরা কি তাদেরকে গিয়ে বলে আসছিলাম যে আপনার গত বস্তান চার্জশিট সম্পূর্ণ হয়েছে? তারা এই শাহবাগে দাঁড়িয়ে বলছে যে ৯০% চার্জশিট আমাদের কমপ্লিট হয়ে গেছে, মাত্র ১০% আছে।
এই 10%-এর জন্য তারা 10 দিন সময় চাইছিল, তাদেরকে পূর্ণাঙ্গ 10 দিন সময় দেওয়া হয়েছে। কিন্তু এই 400 টাকা করে পরিবর্তন আসছে। তার মানে হচ্ছে এই ক্ষমতায় যারা বসে আছে, পুলিশ প্রশাসন বলেন, গোয়েন্দা সংস্থাগুলো বলেন, তারা সবাই যেন ওসমান হাদিদের খুনিদের যারা রয়েছে তাদেরকে আড়াল করতে পারলেই তারা বেঁচে যায়। শাহবাগ থানায় 28 ডিসেম্বর 2024 শহীদ ওসমান হাদি নিজে তার জীবনের নিরাপত্তা হুমকি রয়েছে এটাকে শাহবাগ থানাকে অবহিত করে একটা চিঠি করেছিলেন। তার শহীদের পর, তার শাহাদাতের পরে আমরা শাহবাগ থানায় গিয়েছি, আমাদেরকে বলেছে ওসমান হাদি তুমি চিঠি করে নাই। আমি সাথে ছিলাম সেই চিঠি করবার সময়, জুমার সাথে ছিল, আমরা বলেছি জীবিত হয়েছি, বলছে শহীদ ওসমান হাদি আমাদের খুব কাছের লোক, আমরা জানি না এই ধরনের যদি শহীদ ওসমান হাদি করে নাই। এরপরে আমাদের তারিখটা মনে ছিল না, আমরা বলেছি যে ডিসেম্বরে শহীদ ওসমান হাদি গুলিটা করেছে। তারা পুরো থানায় ডিসেম্বরে পুরো চিঠির কপিগুলো তারা ইন্টারনেটে দেখেছে, চিঠির কোনো কপি খুঁজে পায় নাই। এরপরে যখন আমাদের কাছ থেকে একটা জিডির কপি বের হয়েছে তখন তারা জিডি খুঁজে পাইছে। এর মাধ্যমে প্রমাণিত হয় শুধু রাষ্ট্র নয়, এই শাহবাগ থানা খুনিদের আড়াল করতে